হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে একটি ব্লগ নিয়ে আসছি। আমার লাইফে এই সর্বপ্রথম একটি ব্লগ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘুরতে ঘুরতে চলে আসছি মেলায় এসে প্রথমে দেখলাম নাস্তাহাট। সেখান থেকে সবাই মিলে, বন্ধুরা মিলে চা খেলাম। এটা খুবই মজা লাগছে, স্পেশালি খুবই ইন্টারেস্টিং একটা চা খেতে খুব মজা লাগছে। বন্ধু আমার কাকে জানি কল দিয়ে বলছে যে চা দিছে, চার সাথে কাপ খেয়ে ফেলা যায়। সেটা শুনে আমার খুব হাসি পাচ্ছিল, তখন আমি একটু হাসলাম। তারপরে আপনাদের সামনে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর পিঠা আছে। এখানে অনেক আইটেমের পিঠা আছে, খুবই সুন্দর দেখতে, খেতেও খুব সুস্বাদু। অনেক কালারের পিঠা আছে। মেলাতে এসে খুবই ভালো লাগলো, অনেক কিছু দেখতে পেলাম। অফিস বন্ধ পেলে আমরা ঘোরাঘুরি করি, ঘুরতে অনেক ভালো লাগে। তারপরে বন্ধুরা বললো চল একটু ওই পাশে যাই, ওই পাশে গিয়ে দেখি ওখানে কি আছে। পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই পাশে। বন্ধুকে জিজ্ঞেস করলাম ঘোরার অনুভূতিটা কেমন লাগতেছে। বন্ধু বললো হ্যাঁ ভালো, কিন্তু আরো পরে আসলে আরো ভালো হতো। অনেক আগে চলে আসছি তো, কোনো লোকজন আসে নাই। বন্ধুরা জিজ্ঞেস করলাম, ও একই অবস্থা, যে না ভালো লাগতেছে না, লোকজন নাই তো, আরো পরে আসলে হয়তো আরো ভালো লাগতো। দেখতে দেখতে তিন বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু সামনে, দেখি কিউট বেবিরা ট্রেন চালাচ্ছে। আর একটু সামনে যেতে দেখলাম একটি সুইং চেয়ার। এটা দেখে আমার বন্ধু বলতেছে আমি এটাতে উঠবো, এটাতে আমার খুব ভালো লাগে। করার কি আছে, বন্ধু বলছে। তারপরে চার বন্ধু মিলে টিকিট কেটে নিয়ে আসলাম। আমরা বসলাম একে একে সবাই। বন্ধুরা বলতেছি, বন্ধু এটাতে তো আমার ভালো লাগে, কিন্তু তুই এটাতে বসে কি পাস? ও সব সময় ঘুরতে আসলে এটাতে বসার জন্য করে, ওর নাকি অনেক ভালো লাগে। তো বলতে বলতে মামারা ছেড়ে দিছে এটা। ও মা, ক্যামেরাটা অন করতে দেখি আমার পিছে কি সুন্দর কিউট কিউট দুটা মেয়ে। দেখে তো আমার অবস্থা বুঝেনি, অন্যরকম হয়ে গেছে। একটু ভাব নিচ্ছি, ক্যামেরা তোদের দেখানোর চেষ্টা করছি। আমার এক বন্ধু আমার ডেকে বলতেছে, কিরে মামা তোর দিকে তাকাচ্ছে। আমি বললাম না বেটা, আমার দিকে তাকায় না। এই একটু মজা করলাম। যাই হোক, ঘুরতে আসলে খুব মজা লাগে, এনজয় করলাম। আজকের দিনটাকে অনেক উপভোগ করলাম। তারপরে হঠাৎ সময় শেষ, আমরা চলে আসলাম সামনের দিকে। এসে দেখি কিউট একটা বেবি করতেছে, গেম খেলতেছে। খেলাটা খুব ভালো লাগতেছে, এই জন্য দাঁড়ায় একটু দেখলাম। দেখতে দেখতে হঠাৎ দেখি সামনে গিটার। মা, আমার ফেভারিট। আমি এটাতে ওঠার জন্য খুব কেমন জানি করতেছে। তা আমার বন্ধু বললো এটাতে উঠিস না, এটা খুবই ডেঞ্জারাস, খুব ভয়ানক। আমরা দুজনে কথা বলতেছি, বললাম না মামা সমস্যা নাই, তুই চল। ওরে অনেক সাধলাম, ও উঠতে রাজি হয় না। তারপরে আমরা তিন বন্ধু মিলে চলে আসলাম, টিকিটটা দিলাম মামার কাছে, দিয়ে চলে আসলাম বসার জন্য। এখানে বসলাম সুন্দর করে, বসে সিট বেল্টটা লাগিয়ে নিলাম। ও বলতেছে এটা লাগিয়ে নেন, তা না হলে কিন্তু পড়ে যাবি, এটা খুবই ভয়ানক, খুবই ডেঞ্জারাস। তারপরে এটা সুন্দর করে লাগালাম। এটা লাগানোর পরে এটা ছাড়লো। বিশ্বাস করেন আমি আজকের মতো বই আর কখনো পাইনি। আমি একবার বয়ে কান্না করে দিছি। বন্ধুরা সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। তো গাইস, আপনারা যদি বলেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব, শুধু আপনাদের ভালোবাসা পেলে আমি এরকম ভিডিও করব। লাইফে প্রথমবার করলাম, যদি আপনারা সাপোর্ট করেন আমি রেগুলার এরকম ভিডিও দেব। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন। আর বেশি বেশি করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন।